এই বিবাহেরও এই আমি ছাব্বিশ জন্মদিন যাইব আজকে তোমরা আজকে এমন আশীর্বাদ ছিল এইভাবে আমরা যে সৃষ্টি হয়েছি আজকে যে যার গুরু আপন আপন গুরু মন্ত্র করে আপন আপন গুরুত্ব পূজা আরতি হ্যালো বন্ধুরা, তোমরা ভাবছো এটা কোথায়? এটা হচ্ছে আমার গুরু বাবার বাড়ি। ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। গুরু পূর্ণিমা চলে গিয়েছিলাম বাবার কাছে, মানে আমাদের গুরুদেবের কাছে। তো তোমরা কে কে গিয়েছিলে? আমি তো গিয়েছিলাম। তো গুরু বাবার একদিকে পূজা চলছে আর একদিকে কীর্তন চলছে। গুরু বাবার পূজা করছে, পূজার পরে আমরা আশীর্বাদ নেব। আর তোমরা দেখো আমাদের গুরু বাবাকে, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। ভিডিওটা একটু দেরি হয়ে গেল করতে। আর বাবার আরতি হচ্ছে, আরতির পরে আমরা পূজা করব, আমরা আশীর্বাদ নেব। আর আশীর্বাদ নেওয়ার পরে দেখো তারপর কি করছি, তারপর আমরা কীর্তনে চলে গেলাম। এখানে কীর্তন আরম্ভ হয়ে গেছে, কীর্তন আমরা শুনতে একটু ব্যস্ত ছিলাম। তো কীর্তন এদিকে হচ্ছে আর একদিকে গিরিধারীর আরতি হচ্ছে। এত ভিড় ছিল কীর্তনের কাছে, গিরিধারীর আরতিটা তোমাদের দেখাতে পারিনি, তো তার জন্য ভীষণই দুঃখিত। তো তোমাদের একটা কথা বলি, আমি প্রথমে আমরা বেলুড় মঠ থেকে দীক্ষা নেব বলে, তো সেটা ভাগ্যে হয়নি। সেই সময় মহারাজ ছিলেন অসুস্থ, আর মহারাজ বেশ কিছু বছর বিছানা সজ্জা ছিলেন বলে পরে দেবে বলেছিলেন যে দীক্ষা পরে দেবো আমি সুস্থ হলি, কিন্তু সেটা ভাগ্যে হয়নি। তিনি তারপরে দেহ রেখেছিলেন। তো তারপর আমরা বৃন্দাবন থেকে দীক্ষিত হই। তো আমার মনে হয় সব গুরুদেবই সমান, সবাই যে যার রূপ নিয়ে সেজন পৃথিবীতে আসে। আমাদের মনের কাছেই সব কিছু। তো গুরু, সব গুরুই একই। তো চলো গুরু বাবার আশীর্বাদটা আমিও নিয়ে নিই। সবাই তো নিয়ে নিচ্ছে, আমিও গুরুদেবের আশীর্বাদটা নিতে কেন পড়ে থাকি। এই যে গুরু বাবার আশীর্বাদটা আমি এক্ষুনি নিতে চলেছি। তো গুরু বাবাকে একটু ধূপ দিয়ে আরতি করে নিলাম, নিয়ে একটু গুরু বাবার আশীর্বাদটা তো পেয়ে নিলাম। তোমাদেরকে আমি ভোগ প্রসাদটা দেখাতে পারিনি। ভোগ প্রসাদে ছিল খিচুড়ি, বেগুনি, সবজি, পায়েস, মিষ্টি, চাটনি, পাঁপড়, এইগুলো ভোগ প্রসাদে ছিল। ভোগ প্রসাদটাও দর্শন করাতে পারিনি, আমার ছিল একটু তাড়া, আর তার ভিতরে ছিল ভিড় প্রচুর, সেই জন্য ভোগ প্রসাদটা দর্শন করানো হয়নি, তার জন্য দুঃখিত। তো তোমরা আমাদের গুরুদেবকে, তোমাদের কেমন লাগলো? আমার তো গুরুদেবের কাছে গেলে সব সময় মন ভালো হয়ে যায়, আর মনটা ভীষণ খুশিতে ভরে ওঠে। গুরুদেবের কাছে গেলে না মনটা ভীষণ শান্ত লাগে। তোমরা গিয়ে দেখো, আর কে কে গুরু পূর্ণিমায় গুরুদেবের কাছে গিয়েছিলে অবশ্যই জানিও। আর আমার গুরু বাবাকে কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না কিন্তু। চলো টাটা।